হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা চাকরির পরীক্ষার জন্য 5টি ইম্পর্টেন্ট ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে। বিশেষ করে পুলিশ পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ এগুলো আসে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন রয়েছে একটা ট্রিকি কোশ্চেন, যে কোশ্চেনটা দেখে আমরা মনে করতে পারি কি হবে না হবে, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সোজা। ঠিক আছে, দেখো, যদি কোনো কিছুর পাওয়ার এককের অঙ্ক যদি 6 হয়, পাওয়ার যাই থাক না কেন এককের অঙ্ক 6 হবে। আর কোনো কিছুর এককের অঙ্ক যদি 6 হয়, তাহলে তাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় কত হবে? কত বেশি? 6টা কত বেশি? 5-এর থেকে 1 বেশি, তো ভাগশেষ সবসময় 1 হবে। এটা মনে রাখার বিষয়। তার মানে এককের অঙ্ক 1 হলে বন্ধুরা 5 দিয়ে ভাগ করলে এককের অঙ্ক 1 হয়। তুমি যে কোনো একটা সংখ্যা নাও, দেখো 51, 5 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ, বা 41, 5 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ, বা 81, 5 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ। ঠিক আছে, যদি 2 হয় তো ভাগশেষ 2 হয়, যদি 3 থাকে এককের অঙ্ক ভাগশেষ 3 হয়, 4 থাকলে 4 হয়, মনে রেখো, আর 5 থাকলে ভাগশেষ 0 হয়ে যায়। তো এগুলো 5-এর থেকে কম যদি থাকে তো সেটাই ভাগশেষ হয়। 5-এর সমান হলে 0 হয়, আর 5-এর থেকে যদি বেশি হয়, যেমন যদি 6 হয় তো 1 বেশি, তাই ভাগশেষ 1 হবে। যদি 7 হয় তো 2 বেশি, ভাগশেষ 2 হবে। 8 হলে 3 হয়, আর 9 হলে 4 হয়। ওকে, তো এখানে এককের অঙ্ক যেহেতু 1 আমরা পাবো, তাই 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, এককের অঙ্ক 6 পাবো, তো 5-এর থেকে 1 বেশি, তাই ভাগশেষ হবে সবসময় 1। এটাই নিয়ম। যেমন 16কে 5 দিয়ে ভাগ করো, দেখো 1 ভাগশেষ। 26কে ভাগ করো 1 ভাগশেষ। 36কে ভাগ করো 1 ভাগশেষ। শেষে 6 আছে, তো শেষের 6টা 5-এর থেকে 1 বেশি, তাই 1 ভাগশেষ হয়। তার মানে তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবে। আর এটা 6 এককের অঙ্ক কেন হবে বন্ধুরা? কারণ 6 যদি থাকে, পাওয়ার যাই থাক না কেন, এককের অঙ্ক 6 হয়। ঠিক আছে, তো বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। এককের অঙ্ক 6 আছে, পাওয়ার যাই থাক 6 হবে, আর 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। তো তুমি মুখে মুখেই 1 সেকেন্ডে উত্তর করতে পারবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যদি একটি সংখ্যা x 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 2x³ প্লাস 3x² নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ওকে বন্ধুরা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলো তো, এক্স একটা সংখ্যা যেটা 2 এবং 3 দিয়ে ভাগ করা যায়। এরকম তো অনেক সংখ্যা আছে না? অনেক সংখ্যা আছে, কি 12কে 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়। 18কে 2 দিয়ে করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? 24কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। আমি কোনটা নেব? আমি নেব যেটা সব থেকে ছোট। এই 2 আর 3-এর লসাগু যেটা হবে, সেটা হবে সব থেকে ছোট সংখ্যা, যেটা 2 এবং 3 দিয়ে ভাগ করা যায়। আর সেটা হচ্ছে কত? 6। তার মানে এক্স এর ভ্যালু হবে 6। একে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ, সব থেকে ছোট ভ্যালুটা নেব। এবার মান বসাবো আমরা। দেখো, আমাদের কাছে আছে 2x³ প্লাস 3x²। তো 2x³ মানে হচ্ছে 6-এর কিউব, প্লাস 3 ইন্টু x² মানে হচ্ছে 6-এর স্কোয়ার। দেখো, এটা আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 2, আর 6-এর কিউব মানে 216। 216 আর 2 যদি গুণ করি তো 432, প্লাস এটা কত হচ্ছে? 3 আর 6 36, 36 3 108। 108 একটা পেয়েছি। দেখো 108 এখানে আছে। দেখো, এটাকে তো 108 দিয়ে ভাগ করা যায়, খুব ভালো কথা, কিন্তু একটাকে গেলে হবে না, দুটিকে যেতে হবে। এটাকেও 108 দিয়ে ভাগ করা যেতে হবে। দেখো, 4 দিয়ে চলে যায়, এটা 4 দিয়ে ভাগ করা যায় 108, আর এটা 108 ভাগ করা যায়, মানে দুটিকেই ভাগ করা যাচ্ছে 108 দিয়ে, মানে পুরোটাকে 108 দিয়ে ভাগ করা যাবে, গ্যারেন্টি। অপশন এ হবে সঠিক উত্তর। পেয়ে গিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। বলা হয়েছে 9x² মাইনাস 13x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1/x এর মান কত হবে? এই ধরনের অঙ্ক থাকলে বন্ধুরা, এই ধরনের অঙ্ক ব্যাংকের পরীক্ষাতে বারবার আসে এই ধরনের পরীক্ষা। ঠিক আছে, আইবির পরীক্ষাতে বারবার আসে এই ধরনের পরীক্ষা, সিজিএল এ আসে এই ধরনের পরীক্ষা, তে এই ধরনের অঙ্ক আসে। তো কি করবে? 9x² আছে, তুমি 9x² আর এদিকে প্লাস 9, এই দুটি রেখে দাও, আর মাইনাস 13x আছে, সেটা এইদিকে নিয়ে যাও, প্লাস 13x হয়ে যাবে। এখান থেকে তুমি 9 কমন নিয়ে নাও। ওকে, 9 কমন নিলে তুমি পাবে x² প্লাস 1 ইকুয়াল টু 13x। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পাই? আমরা পাই x² প্লাস 1 ইকুয়াল টু 13x। এই 9টা এই নিচে নিয়ে চলে এসো। এবার ব্যাপার হচ্ছে, এখান থেকে তুমি x কমন নিতে পারো। দেখো, x² থেকে যদি x কমন নাও তাহলে x পড়ে থাকবে, আর 1 থেকে যদি x কমন নাও তো 1/x হয়ে যাবে। মানে যেহেতু নেই অথচ নিচ্ছি, তার মানে x দিয়ে ভাগ, কমন নেওয়া মানে x দিয়ে ভাগ করা, তাই না? এইটাকে প্রথমটাকে x দিয়ে ভাগ করো, x পাবে। এটাকে x দিয়ে ভাগ করো, তুমি 1/x পাবে। কমন নেওয়া মানে x দিয়ে ভাগ করা। ওকে, ইকুয়ালটা হবে কত? 13/9, উপরে x আছে, এই x আর এই x কেটে দাও,
তাহলেই তুমি পাচ্ছ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 13/9। এটাই চাওয়া হয়েছিল, এক্স প্লাস ওয়ান বাই এক্স 13/9, তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বারবার তোমরা দেখতে পাও। তোমরা যদি বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে এই ধরনের কোশ্চেন পাবে। এক্স এর পাওয়ার এ ইন্টু এক্স এর পাওয়ার বি ইন্টু এক্স এর পাওয়ার সি সমান 1। তাহলে অপশনের মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে। দেখো আমরা সকলে জানি কি, আমরা সূচকের একটা নিয়ম জানি, যদি বেস একই থাকে তাহলে বেস হয়, পাওয়ারগুলো যদি মাঝে গুণ থাকে তো পাওয়ারগুলো যোগ হয়, মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান এখানে 1 আছে। আচ্ছা 1কে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার 0, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1 হয়, কোনো কিছুর পাওয়ার, ঠিক আছে। 3 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 0 মানে 1, এক্স এর পাওয়ার 0 মানে 1। এবার এক্স কেন নিলাম, যাতে দুই পক্ষ আমি তুলনা করতে পারি। তাহলে নিচের এক্স এক্স সমান আছে, তাহলে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে 0। তার মানে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0। তার মানে অ্যান্সার কি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 দেওয়া আছে, আর আমাকে দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু একটা জিনিস জানতে হয়, সেটা আমি পরে আলোচনা করছি, আগে এটা বোঝো। যদি আমরা নিচেরটা কম মানে লসাগু করি, তো একটা এক্স একটা ওয়াই আর একটা জেড পাবো, এক্স ওয়াই আর জেড, কারণ এটাতে ওয়াই জেড আছে, এটাতে জেড এক্স আছে, এটা এক্স এক্স জেড আছে, তাই না। তো এবার যদি ওয়াই জেডটা বাদ দাও, এক্স থাকে, আর উপরের এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে তুমি পাবে এক্স কিউব। জেড এক্স বাদ দিলে ওয়াই পড়ে থাকবে, ওয়াই স্কোয়ারের সঙ্গে গুণ করলে ওয়াই কিউব, আর ওয়াই এক্স বাদ দিলে জেড পড়ে থাকবে, জেড এর সঙ্গে জেড স্কোয়ার গুণ করলে আমরা পাবো জেড কিউব সমান সমান। দেখো নিচে আমাদের তো এক্স ওয়াই জেড আসছে, উপরটা কি, উপরটার জন্য তোমাদেরকে বলছিলাম যদি এরকম থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা এটা সমান 3abc হয়, 3abc হয় যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়। তো এখানে এক্স কিউ ওয়াই কিউ আর জেড কিউ আছে, এখানে দেওয়াই আছে এক্স কিউ ওয়াই কিউ ওয়াই এক্স ওয়াই জেড 0, তার মানে এইটা মানে আমরা বলতে পারি 3xyz, xyz কেটে দিলে 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউবিপির জন্য ক্লাস করতে চাও, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এত কিছু পরীক্ষার জন্য কম্বাইন্ড অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে সমস্ত পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এই সমস্ত যদি শিখতে চাও তো আমার কাছে শিখতে পারো। আমি খুঁটিনাটি তোমাদেরকে এই একটা ব্যাচেই করাবো। তুমি এখানে ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমিনস দুটোর জন্যই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। অঙ্কের যে প্রিপারেশন সেটা লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল পেয়ে যাবে তোমরা। 6 মাসের কোর্স, টোটাল কোর্স ফি হচ্ছে 299 টাকা। জাস্ট উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।